আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহর অলিগণ কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, দর্সে কোরআনের শুরুতেই আমরা মহান রবের দরবারে শুকরিয়া জানাই। আমাদেরকে তিনি সুস্থ রেখেছেন, ইমানি হালাতে রেখেছেন, দর্সে কোরআনে উপস্থিত করেছেন। আরো যত নিয়ামত দান করেছেন সব নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই মৌখিক শুকরিয়াকে কবুল করেন এবং আমাদের আমালান শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার দয়ায় আমরা তার কালাম শেখার তৌফিক পেয়েছি। কোরআন যদিও অনেক কঠিন, কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যারা কোরআন শিখতে চায়, জানতে চায়, গবেষণা করতে চায়, চিন্তা ফিকির করতে চায়, তাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। যারা কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন নিয়ে চিন্তা ফিকির করবে, কোরআন থেকে কোনো কিছু শিখে উদ্ঘাটন করে আল্লাহর বান্দাদেরকে জানাবে। জি, জি, ঠিক আছে। জি, 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 আপনি জি, আল্লাহ তাআলার কালাম, যে ব্যক্তি এরকম নিয়ত রাখবে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেবেন। তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় তার কালাম শেখার জন্য আসতে পেরেছি। আমাদের চেষ্টার জন্য কোনো প্রকার ত্রুটি না থাকে। মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। তো আমরা ইনশাআল্লাহ আমাদের চেষ্টার পূর্ণটাই ব্যয় করব। যদি আমাদের চেষ্টা পূর্ণতা ব্যয় হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তার তীরের সাথে কোরআন তিলাওয়াত করার তৌফিক দিবেন এবং অর্থ বুঝে অনুধাবন করে করে তার কালাম আমরা তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তো যে সময়টা আমরা কোরআন শিক্ষার জন্য পেয়েছি, আমরা পূর্ণটাই একটু সময় যেন নষ্ট না হয়, অমনোযোগিতায় না থাকে, সর্বাত্মক স্মরণ রাখবার চেষ্টা করব। যখন আমরা কোরআন নিয়ে বসবো, কোরআনের কদর করে আদব রক্ষা করে চলবো, বসবো। আমরা যখন কোরআন তিলাওয়াত, কোরআনের দার্সে বসবো, নির্জন, নীরব একটা রুম অথবা একটা জায়গায় বসার চেষ্টা করব, যেখানে অতিরিক্ত কোনো নয়েজ হবে না, আওয়াজ হবে না। তো অজুর সাথে বসবো ইনশাল্লাহ দার্সে কোরআনে। স্ক্রিনে তো কোরআন থাকবে, কিন্তু আমরা একটা মুসাফ নিয়ে বসবো, একটা কোরআন নিয়ে বসবো সামনে ইনশাল্লাহ। ওইখান থেকে দেখে কোন জায়গায় পড়া ধরা হচ্ছে ওইটা আপনি কোরআন থেকে পড়বেন, আলাদা একটা বরাকা আছে। তারপর হলো কোরআনকে উঁচু জায়গায় রেখে পড়বো আমরা ইনশাল্লাহ। অজুর সাথে নির্জন জায়গায় কোরআনকে একটু উঁচু জায়গায় রেখে আমরা দার্সে বসবো। যখন আমরা তিলাওয়াত করব, ধারণা করব আমার আল্লাহ আকাশ জমিনের অধিপতি, উনি আমাকে কেমন যেন, তৌফিক না দিলে তো পারতাম না, আমাকে কেমন যেন বলতেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুই আমাকে আমার কালাম তিলাওয়াত করে শোনা, কত সুন্দরভাবে তিলাওয়াত করতে পারো আমি শুনি।
আমরাও তিলাওয়াত করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি। আমাদের জন্য কোন কোরআন শরীফটা ভালো হবে আসলে প্রথম, মানে যাতে পড়তে কোনো সমস্যা না হয় এরকম। কথা তাহলে আওয়াজ একেবারে কম আসতেছে। বলতেছি আমাদের জন্য কোন কোরআন শরীফটা কিনলে ভালো হবে, আচ্ছা আচ্ছা, আপনার সবগুলো সাজেশন করে কোরআনই পড়তে দিতেন। পারবেন ইনশাআল্লাহ, সবগুলো কোরআনই পড়তে পারবেন। হিফজ কোরআন যেটা আছে এটাও পড়তে পারেন। হিফজ কোরআনটা পড়তে পারো, মানে একটু এটাই পড়বেন, কঠিনটাই পড়বেন। হিফজ কোরআন। হ্যাঁ, হিফজ কোরআন যেগুলো আছে হিফজখানা পড়ানো হয়। ইমদাদিয়া লাইব্রেরি আছে, বিভিন্ন ইয়াতে আছে। বাকি যেটা কঠিন ওইটা পড়বেন ইনশাআল্লাহ, তো এটা কোনো যেন নাম বাকি আছে সহজ মানে সবগুলো পড়তে পারেন। হ্যাঁ, লেখকের নাম, কোনো মানে লেখক কে এমদাদিয়া বা? এমদাদিয়া লাইব্রেরি থেকে যেটা ছাপা হয় দেখবে, ওটা ওটা হিফজখানা পড়ানো হয়, ওইটাই বেশি সাধারণত চলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইমদাদিয়া লাইব্রেরি, হ্যাঁ। সালাম। লাল উপরে লাল কাভার থাকবে, নীল কাভার থাকবে, সবুজ কাভার থাকবে। ওস্তাদ জি, আমি একটু ইন্টারাপশন করি, আমি খুবই দুঃখিত, কথার ভিতরে কথা বলার জন্য ক্ষমা চাই। ওই বাংলাদেশের আপনি তো মানে আমি বলবো যে ওই মার্কাজুদ দাওয়ার যে আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম, হ্যাঁ, উনি ওনারটা সুন্দর আছে। হুম, হুম। যে উনি ওই আল কোরআন প্রকাশনী থেকে উনি নুসখা প্রকাশন মানে প্রকাশ করেছেন, এবং এটা তত্ত্বাবধান ছিলেন আল্লামা হেমায়েতুদ্দিন। তো উনি এটা সার্টিফিকেশন দিয়েছেন, এবং আমাদের প্রচলিত যে কোরআন শরীফ আছে তাতে 100-রও বেশি ভুল, যেটা অপরাধের পর্যায়ে যায়, ভুলের পর্যায়ে যায়, ইনি এই বিষয়ে স্পষ্ট লিখেছেন। তো আমি আপনাকে একটু অনুরোধ করব, আপনি ওইটা একটু দেখবেন দয়া করে, যে আল কোরআন প্রকাশনী থেকে প্রকাশিত। এটা আমি একটু ব্যক্তিগত অনুরোধ করব দেখার জন্য। আমাদের যে কোরআন শরীফ ভুল আছে এটা কোন প্রকাশনে? আমাদের তো অনেক প্রকাশনী আছে এখানে। আসলে এখানে, হ্যাঁ, ওখানে এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশনী, এমদাদি লাইব্রেরি থেকে প্রকাশিত যে কোরআন শরীফ সহ বাংলাদেশে অ্যাভেইলেবল যতগুলো কোরআন শরীফের নুসখা আছে, তা সৌদি আরবে থেকে যেগুলো আসছে সেগুলো। সৌদি আরবে যে তাস কোম্পানি আছে, বাদশা ফয়সাল থেকে যেটা দেওয়া হয়, ওই ওখানে স্পষ্টভাবে লেখা আছে, এখানে আব্দুল মালিক দামাত বারকাতুহু সাহেবের সাইন আছে, এটা লিখেছেন। তো এটা আমি বিশেষ করে ওস্তাদকে আমি অনুরোধ জানাবো, যে ওস্তাদ দেখলে এটা বুঝতে পারবেন, এবং উনি লিখেছেন যে আমাদের ভবিষ্যৎ হবে হচ্ছে, হিফজটা হবে এই কোরআনের উপর বেসিসে। হ্যাঁ, ঠিক আছে, ওই কোরআন এটা সুন্দর সুন্দর আছে। বাকি হিফজখানা যে এটা পড়ানো হয়, এটা ইয়ে আছে, ভালো আছে মাশাআল্লাহ। ওটা বাকি আরো এমদাদি। আরো সংশোধন করা ইয়েটা, এটা আরো সংশোধন করা আছে, সুন্দরভাবে ইয়ে করা আছে, ছাপা আছে, ওটা আরো সুন্দর হয়। নাদিয়া কোরআন প্রকাশনী যেটা আছে এটা তাহফিজুল কোরআন, জি আপনি যেটা লিখেছেন যে এটা 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 সুন্দর, জি। হেফসখানা যেটা পড়ে হেফসখানা এটা সুন্দর আছে। আর আব্দুল মালিক সাহেব যেটা বলছেন ওটা তো একদম আরো ইয়া করা ইনশাল্লাহ। আমরা যেটা কঠিন লাগে বেশি একটা ইয়ে, যে সব যে কঠিনটা যদি পড়তে পারি তাহলে সবগুলোই পড়তে পারবো। এবং আচ্ছা। ওস্তাদজি জি। ওইটা মানে ওইটার ফন্ট গুলো হুম হচ্ছে ওই ইলাস্ট্রেটরে সিঙ্গেল করে তৈরি করা। আমরা যে ফন্ট গুলো যেরকম কিবোর্ডে লেখা বা ওইভাবে প্রিন্ট করে আসে ছাপাখানা থেকে, হুম হুম। এইটা আল্লামা হেমায়েতুদ্দিন লিখেছেন যে প্রায় দুই, আল্লামা হেমায়েতুদ্দিন সাহেব, জি উনি আমার হচ্ছে ওস্তাদ, আমার ওস্তাদ আর কি। জি উনি আপনার সরাসরি ওস্তাদ, এবং জি জি কোরআন শিক্ষা বোর্ডের কিন্তু সরি, উনি হচ্ছে কোরআনের মুসাফ রিভিউ কমিটির কিন্তু উনি সদস্য সচিব। জি জি। তো উনি এটা লিখেছেন যে ওটার 2 বছর ধরে শুধু ফন্ট গুলো সাজানো হয়েছে, সরি 5 বছর, দুঃখিত, 5 বছর ধরে শুধু ফন্টটা ইলাস্ট্রেটরে সাজানো হয়েছে। আসলে আগেকার যে ফ্রন্ট গুলো ছিল এই ফ্রন্ট গুলোতে আসলে ওই হাতের লেখার ইয়াগুলো একটু অন্যরকমই হয়। নতুন করে সবার জন্য সহজ হয়, একদম স্পষ্ট করে বর্তমানে এগুলো করা হয়েছে এগুলো। এখনকার যে ওনারা যেগুলো করেছেন এগুলো একদম স্পষ্ট। এবং আরেকটা ইয়ে আছে, ওই কি বলে, নামটা তো ভুলে গেলাম। ওনারাও খুব সুন্দরভাবে ইয়ে করেছেন। দিনিয়াতের আছে একটা, ওটাও মোটামুটি হরফগুলো সুন্দর আছে। আতুল কোরআন। দিনিয়াতের যেটা আছে এটাও মোটামুটি হরফগুলো সুন্দর আছে।
তবে এখন ওটা আরেকটু ইয়া রয়ে গেছে একটু, সংস্কার করা হয়েছে একবার। ওটা ওটা আলহামদুলিল্লাহ, ওটা এটা সুন্দর আছে, হরফগুলো সুন্দর আছে, একদম স্পষ্ট স্পষ্ট করে করা আছে। কিন্তু আমি চাচ্ছি আরো পেঁচানো গোছানোটা শিখেন, মানে যে হাতের খত যেটা আছে, হাতের লেখা আছে, ওগুলা ওগুলাও যেন পেঁচানো গুলো সব পারেন। যদি কঠিনটা পারেন তাহলে সহজটা আপনি সব জায়গায় পড়তে পারবেন, স্পষ্ট গুলো সব জায়গায় পড়তে পারবেন। আচ্ছা আসেন আমাদের তিলাওয়াত এখন শোনাবেন ইনশাআল্লাহ। ও আমাদের তো ইয়ে হচ্ছে, কি বলে, কোন লাইন চলতেছিল আমাদের? হারাকাত তানভিনের লাইন না? ওস্তাদ হারাকাত তানবিনের ওটা চলছিল, আর সূরা বাকারার 7 নম্বর আয়াত পর্যন্ত ছিল বারান্দায়। আচ্ছা, হ্যাঁ, হারাকাত তানভিনের লাইন আমাদের তিনটা দার্স শেষ হয়েছে। আজ আমরা শোনানোর পালা, দ্রুত না? হারাকাত তানভিনের লাইন মুখস্থ, দ্রুত শোনানোর কথা না আজকে? জি ওস্তাদ, জি ওইভাবে করে যে আরবিতে আকার একার 5টি হ্যাঁ এইভাবে। হ্যাঁ, এটা দ্রুত দ্রুত পড়ানো শোনানোর কথা আজকে। আচ্ছা, তারপর হলো আজকে একটু যুক্ত হবে, আর আজকে কি হবে, আজ ইনশাল্লাহ হারাকাত তানভিনের লাইন আজকের দার্স শেষ হবে, আর আজকে একটু যুক্ত হবে। সেটা হলো কলকলার হরফ যুক্ত হবে। আমরা জজম পড়েছিলাম না, জজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, এটা তোমরা পড়েছিলাম। জি ওস্তাদ। জি উস্তাদ। তো প্রত্যেকটা হরফ যজম যুক্ত হলে একসাথে ধরে ফেলে হঠাৎ করে, যেমন হামজা তা জবর আত, আত বসে গেছে, তা হামজা তা জবর আত বসে গেছে। তারপর হলো হামজা হা জবর আহ, হামজা খ জবর আখ বসে যায়, ধপ করে বসে যায়, ধরে ফেলে। অল্প কয়টি হরফ আছে যে হরফগুলো বসে যাবে না, বল যেরকম উপর দিক থেকে ছেড়ে দিলে ড্রপিং হয়, দেয়ালের কাছ থেকে যদি আওয়াজ দেওয়া হয় তাহলে কেমন যেন আওয়াজ প্রতিধ্বনিত হয়, ঠিক এরকম কলকলা হরফ গুলো যখন যজমযুক্ত হবে তখন কলকলা করে পড়তে হবে, আওয়াজটা প্রতিধ্বনিত হবে। বুঝতে পেরেছি? এরকম হরফ হরফ আছে 5টি, কলকলা হরফ হচ্ছে 5টি। কলকলা হরফ কয়টি? 5টি। 5টি। কফ, ত, বা, জিম, দাল। হ্যাঁ বলেন, কফ, ত, বা, জিম, দাল, বলেন তো। কফ বা জিম দাল। হ্যাঁ, কলকলা হরফ 5টি। কলকলা হরফ কলকলা হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ কফ, বা জিম দাল। জিম, কফ, ত, বা, দাল। জিম, দাল। কফ কফ, বা জিম, জিম কফ, ত, দাল। বা, জিম, দাল। কফ কফ, বা জিম, সবাই পাঁচবার দাল। পাঁচবার পড়েন, কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। 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 কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, আচ্ছা দাল। ঠিক আছে, থেমে যান। এই 5টি হরফে যদি জজম যুক্ত হয় তাহলে কলকলা করে পড়তে হবে। এই 5টি হরফে জজম যুক্ত হলে কি করতে হবে? কলকলা করে পড়তে। আচ্ছা, কলকলা করে পড়তে হচ্ছে। কেউ আমরা লেখালেখি না করি, আমরা সবাই, হ্যাঁ আমরা সবাই মনোযোগী হয়ে পড়তে থাকি, কেউ লেখালেখি না করি। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফে যজম যুক্ত হলে কলকলা করে পড়তে হয়। কিভাবে পড়বো দেখেন, হামজা কফ জবর আ ক, আ ক, বলেন হামজা কফ জবর আ ক। হামজা কফ জবর আ, ক। হামজা ত জবর আ ত। হামজা ত জবর আ, ত। আ ত। তারপর হচ্ছে হামজা বা জবর আবে, হামজা বা জবর আবে, আবে। আবে। হামজা জিম জবর আজে, হামজা জিম জবর আজে। হামজা দাল জবর আদে, হামজা দাল জবর আদে।
হুম আক, আত, আবে, আজে, আদে, এরকম আর কি। তো এখানে দুই রকম দেখ বোঝা যাচ্ছে, কেমন যেন দুই রকম লাগতেছে। দেখেন আক, আত এক ভাব, আবে, আজে, আদে এগুলো আরেক ভাব। আচ্ছা বলেন তো, মোট আমরা মোটা হরফ সবসময় মোটা হবে এরকম হরফ কয়টি পড়েছি? 7টি। 7টি। কি কি যেন? صاد ضاد স, দ, ত, জ, غين একই সাথে 4টি। স, দ, ত, জ, একই মাখরাজে 2টি। গইন, খ, কফ। হ্যাঁ আরেকটা কফ। হ্যাঁ হ্যাঁ, এই 7টি হরফ সবসময় মোটা হয়। তো এই মোটা হরফগুলোর মধ্যে দেখেন তো, এই 5টি হরফের মধ্যে মোটা হরফ কয়টি আছে? দেখেন এখানে দেখেন কয়টি আছে? কফ আর ত। কফ আর ত। আচ্ছা দুইটা মোটা। পাতলা হরফ আর বাকি 3টি না? জি জি উস্তাদ। উস্তাদ। আচ্ছা যখন কলকলা হবে হবে মোটা হরফ আমরা উচ্চারণ করেছিলাম যেরকম উপর নিচ হয়ে যায়, কলকলার সময় আমরা এরকম আওয়াজটাকে উঁচু করে দিব মোটা হরফের সময়, উপর নিচ করে দেব। আর পাতলা হরফের সময় যেরকম পাশ হয়ে যায়, কলকলা করার সময় আমরা কি করব? একটু পাশ করে দেব। এই জন্য এইভাবে আ ক উপর দিকে উঠে গেছে, আ ক, আ ত, হ্যাঁ আ ক, ই ক, উ ক, أقا إطا আপ أقا ইপ উপ আ ত, ই ত, উ ত। أقا إطا أقا উত। হুম। আর এখন পাতলা গুলো হচ্ছে মুখ পাশ থাকবে, নর হ্যাঁ, আবে, ইবে, উবে, أبي إبي ইবে أبي উবে হ্যাঁ আজে, ইজে, উজে, أجي আজে ইজে উজে হ্যাঁ আদে, ইদে, উদে। আদে ইদে উদে। أودي এরকম। তো মোটাগুলো উপরের দিকে, পাতলাগুলো পাশ হয়ে। পারবেন না ইনশাল্লাহ? إن شاء الله ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন কলকলা অনুশীলন করবো আমরা ইনশাল্লাহ। এখানে কোনটা যেন কলকলা? কফ। দেখেন তো এখানে এইটা, এই লাইনের মধ্যে কোনটা যেন একটু বের করেন তো। এবং বানান করে ফেলেন তো কোনটা। হামজা কফ ইকা কফ ইক, এই তো ইক। ইক র হ্যাঁ আমরা অতিরিক্ত কোনো কথা আওয়াজ দেব না। দেখেন ইক, এই হামজা কফ জের, ইক, রব, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। থামলে খলাক। ওয়াকফ করলে এখানে সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে, তাহলে লাক, জি উস্তাদ। ওইটাও কলকলা হয়ে যাবে। আচ্ছা ওয়াল আদিয়াতি, এটা কি? বা ضب দবা ضب করেন, দবা বানান করেন হা তো। ضب زبر দবা ضب জবর দবা ضبع। আচ্ছা ضبع দবা الموريات। قد ها قد، আচ্ছা قد হ্যাঁ। هوا هو سطنا به সাত মোটা। فوسطن به جمعا। جمعا তারপর يخطف। يخطف أبصارهم أبصارهم হ্যাঁ আবে, হামজা বাজাবর আবে, কলকলা। أبصارهم جنات تجري তাজে, তাজিম জবর তাজে, রি মিন তাহতিহাল, তাহতিহা। আচ্ছা তারপর নাজ্জালনা আলা, তারপর এটা কি? আইন বাজাবর আবে, কলকলা হরফ, আবেদিনা। এটা কিভাবে, কোনটা? وضع واو دال উদে زبر কলকলা। ود واو ওয়াদউ زبر ود শুহাদাআকুম, এটা يجي ইয়াজে, কলকলা। علو আচ্ছা হ্যাঁ, আমি পুরোটা পড়বো, আপনারা দেখবেন, যদি ভুল হয় ধরতে হবে, ঠিক আছে? জি উস্তাদ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সমস্যা আছে? সমস্যা নেই। উস্তাদ শেষের শব্দটা একটু আরেকবার একটু বলেন যে ওটা কি জন্য এখানে এটা কলকলা আমরা করতে নিয়ম হবে? এখনো পড়ি নাই তো, এগুলো আমরা পারি না এখনো, এগুলো পরে পারবো, আরো সামনে আসতেছে। ওয়াকফের লাইন যখন পড়বো তখন পারবো এটা। মানে যে হরফে থামতে হয় সে হরফে সাকিন বা জজম যুক্ত, হ্যাঁ
খাড়া জবর দুই জবর না থাকলে সাকিন হয়ে যাবে। আমরা এক নিয়ম পড়বো এটা, এখনো জি পারি না, উস্তাদ। মাথায় আর জ্যাম বাজানোর দরকার নেই। আচ্ছা, এখানে আমি পড়েছি কি ইক, ইক হবে, মোটা না হবে না না উস্তাদ, তাহলে কিভাবে পড়তে হবে? মোটা হবে। ইক উপরে উঠবে, মোটা হবে। উপর দিকে যাবে না? ইক, জি উপরে উঠবে। আচ্ছা ইক, ইক আচ্ছা ওয়ালহাদিয়াতি দবহান নাকি দবে 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 দবে, দবে মুখ পাশ হয়ে যাবে তাই না? মুখ পাশ দবে করে বলতে হবে উস্তাদ। পাশ আচ্ছা, করে হবে উস্তাদ। এটা হবে ফালমুরিয়াতি কদহান। কদে কদে, قدحا হ্যাঁ তো মুখ পাশ করে বলতে হবে। ফাওয়াসাতনা বিহি জামআ, সাত হবে সাত, সাত। এই তো। জি, এটা ধরতে পেরেছেন, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমরা এখন কোরআন থেকে তিলাওয়াত করতে যাবো ইনশাআল্লাহ। জি উস্তাদ। ইনশাআল্লাহ। দেখেন তো এখানে আছে কিনা আছে উস্তাদ, প্রথম অক্ষরে আছে। জি উস্তাদ। প্রথমটা কোনটা? এটা, এটা কিভাবে ইক, পড়বো? এটা আমরা হামজা কিছুক্ষণ পূর্বে পড়ে আসলাম তাই না? জি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এরপর ইকরা 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 ওয়া রাব্বুকাল আকরাম। আকরম। তারপর আর কোথায় দেখেন, তার কোথায় পাওয়া যায়, খুঁজেন তো, কে পারে দেখি। রুজে লায়াত গ হ্যাঁ, লায়াত গ এত, হ্যাঁ এই তো থাকে, ইয়াত এত গ, আরো খুঁজেন, গ আরো খুঁজতে থাকেন। রুজে ইল্লা রুজে হ্যাঁ রোজে, জিমে জজম আছে। রুজে যারা নতুন আদে তাদের জন্য একটু কঠিন হবে, সমস্যা নেই, খুঁজতে থাকেন। আবে আদে হ্যাঁ, বায়ে কি আছে? হ্যাঁ, যারা পুরাতন আছে তারা আবে। বের করে ফেলবে, যারা নতুন আছেন তারা দেখবেন কোনটা বললো, এটা আসলে কি কলকলা হচ্ছে কিনা। হ্যাঁ, এটা কলকলা হবে কেন, বায়ে জজম। হ্যাঁ, পরে আদে। হচ্ছে তাকওয়া বুঝি নাই। তাকওয়া পরের লাইনে তাকওয়া, 11 জি নম্বর উস্তাদ। 12 আও আমার রবিত তাকওয়া আচ্ছা হ্যাঁ, ওটা তো আরো নিচে, ওটা তো নিচে, আমরা এই পর্যন্ত আছি আবে। আবে। আদে হ্যাঁ, তারপর হচ্ছে তাকওয়া এটা তাক, তাকওয়া হ্যাঁ তারপর আরো দেখেন, আরো আছে। জি না উস্তাদ। আচ্ছা ইয়াদে ফাল ইয়াদে ফাল ইয়াদে ইয়াদে, এই তো আউনা আছে মাশাআল্লাহ। ইয়াদে হ্যাঁ, ফাল ইয়াদে ইয়াদে দাঁত আউনা রিয়া মাশাআল্লাহ। তারপর এখান থেকে দেখেন আরো, সানাদে এখানে আছে। সানাদে তারপর এখানে কফে আছে, ওয়াক্কা এখানে দেখেন তো। কদে কদর হ্যাঁ, এই তো কদরু, কত কদর কদর এরপরে লাইনে কদর এখানে আছে আদে, কদে আদে এখানে কদে, কদে এখানেও কদে। কদর এই তো মাতো এখানে। মাতো হ্যাঁ, তারপর মাতো মাতো ইল ফাজে ফাজে হ্যাঁ, র যদি না পড়ি তাহলে ফাজে, এরকম। ফাজে এই তো পারতেছেন মাশাআল্লাহ। এখানে কি আছে আরো, যে দেখেন তো। হুম, দেখেন তো এদিকে আছে কিনা। এই আদেনিন হুম, তাজেরি আদে আদেনিন তাজেরি আদেনিন
আদেনিন, তারপর আদিনিন এটা তাজরি আদেনিন, তাজে, তাজরি হ্যাঁ, তাজরি তারপর নেই। আর নাই। এই সূরাটা একেবারেই কম ছিল, তাই না? জি জি তো উস্তাদ যাও, উস্তাদ এখন আমরা মোটামুটি পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এখন তিলাওয়াতে যাই। কত নম্বর আয়াত ছিল আমাদের পড়া? 7 পর্যন্ত 7 থেকে নম্বর 7 আয়াত 7 পর্যন্ত। পর্যন্ত 7 আয়াত পর্যন্ত। বাকারা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, প্রথম কে শোনাবেন? হুম, জি, ডাবল প্রথম যিনি ডাবল পড়ুন, জি 7 বলেন। রোল নাম্বার ডাবল ডাবল 7 সেভেন, জি বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আপনার আওয়াজটা একটু দূর الرحيم দূর মনে হচ্ছে, আর একটু কাছে নিয়ে নেন। بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه আপনি তো তিলাওয়াত করতে পারেন দেখা যাচ্ছে, আপনাকে আপনার পড়া এখন আপাতত শুনবো না। মাশাআল্লাহ, আপনি পারতেছেন, মাশাআল্লাহ, আপনি তিলাওয়াতই পারেন। এখন শুধু ঠিক করবেন, পড়া শোনাবেন ইনশাআল্লাহ। যেহেতু শুরু করেছেন, এই আয়াতটা শেষ করেন। যালিকা, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আচ্ছা মাশাআল্লাহ, এখানে হি ফি লাস্টে হাটাকে আরো স্পষ্ট করতে হবে, ফি, ফি জি উস্তাদ হুদাল জি লিল উস্তাদ মুত্তাকিন। আচ্ছা মাশাআল্লাহ, আপনার তিলাওয়াত তো আগানোই আছে আলহামদুলিল্লাহ। আরেকজন আসেন, নতুন যারা তারা পড়লে ভালো হয়। নতুনদের কেউ আসেন। আসসালামু 357, আপনি নতুন না? জি না উস্তাদ, আমি আচ্ছা একবার না কয়েকবার পড়া বলেছি। আচ্ছা, নতুন যিনি আছেন এখানে উস্তাদ পড়া শুরু 16। করেছেন, 16, জি আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রকে আরো মজবুত করে, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم ألف لام ميم হুম, আরো বেশি লম্বা ذلك টান দিবেন, হ্যাঁ, আরো অনেকটা টান দিবেন। আলিফ লাম মিম। ألف لام ميم হুম, ذلك الكتاب لا ريب আপনি فيه নতুন, আপনি নতুন, জি তাহলে রিডিং পড়তেছেন কিভাবে? এবারত কিভাবে পড়তেছেন? বানান করে পড়েন। হুজুর বানান করে পড়বো হ্যাঁ, আপনি পড়লেন কিভাবে, এবারত পড়লেন কিভাবে? আপনি নতুন না? মানে হ্যাঁ আমি নতুন বলতে আর কি আমি তো ক্লাস করি আর কি না, ওটা বলতেছি না, আপনি তিলাওয়াত আগে থেকে পারেন? জি হুজুর মানে তাহলে তো আপনি এর নতুন আগে আর কোথায়, কি আপনি তো কোরআন শরীফ পুরাতন লোক। ধরছিলাম তাহলে আপনি পুরাতন লোক। জি, এক আয়াত পড়েন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ লা টান হবে, লা রাইবা ফীহ। লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন হ্যাঁ, যখন পেশ বলবেন তখন ঠোঁট গোল হয়ে যাবে, হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, পেশ হুদাল থাকলে কি, লিল
একেবারে ঠোঁটগুলো হয়ে যাবে, যেমন যালিকাল কিতাবু, কিতাবু, বু একদম ঠোঁটগুলো হয়ে যাবে। লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, জি জি। আরেকজন আসেন, নতুন যারা এদিকের মধ্যে একজন আসেন। নতুন মানে হচ্ছে আপনি তাজবিদ শুরু করেছেন, কোরআন তাজবিদ শুরু করেছেন আইওএমে। সর্বোচ্চ এতটুকু হতে পারে যে আইওএমে আপনি আসার পূর্বে হরফগুলো পারতেন, রিডিং পড়তে পারতেন না, সর্বোচ্চ আপনি একটু একটু বানান করতে পারতেন, যা, জাল খারা জবর যা, এরকম। এরকম যারা আছেন তারা হচ্ছে নতুনের মধ্যে শামিল। এরকম কেউ থাকলে আসেন, হাত তোলেন। এরকম নেই মনে হয়, না থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যেন আমরা যারা নতুন কম পারি তাদেরকে নিয়ে আমরা অগ্রসর হতে পারি, তাহলে যারা বেশি একটু পারে তারা কি আরো বেশি অগ্রসর থাকবে। ঠিক আছে, তো যেহেতু এরকম কেউ নেই, তাহলে আপনারা বলতে থাকুন। উস্তাদ 281, হ্যাঁ। আমি ওরকম আছি, কিন্তু আমি এমন জায়গায় আছি আমি বলতে পারবো না। আমি ও, একদম নতুন, কিন্তু আমি ভাবছি তো এখন টাইমটা যেভাবে আছে আমি অফিস থেকে ঢুকিয়ে বলতে পারবো না। আমি একটুখানি পরে পারলে বলবো, না আমি পরে আচ্ছা পরের ঠিক আছে, দিতে ঠিক বলবো। আছে, সমস্যা নেই। 812 আপনি আসেন। জি 812। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জালের উচ্চারণ, জালের উচ্চারণ, জি বারাগাদা জেরে গাজু, জাজি জু। রাজিদু। হ্যাঁ, আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির হি রহমানির রহমান, তাসদিদের এটা রহিম। হয়নি, সুন্দর হয়নি। হি রহমানা এরকম বলে তাসদিদের এটা আসবে না। বিসমিল্লাহির রহ, হির রহমানির বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আরেকটু মজবুত। হির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 হুম। রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস ইউকি, সালাতা ইউকি। ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম আরো মজবুত করে, রাযাকনাহুম। ওয়া মিম্মা রাযাকনাহুম কলকলাটা কিন্তু মজবুত হয়নি, যেহেতু মোটা হরফ, হরফ উপর নিচ থাকবে আরো বেশি। ওয়া মিম্মা রাযাকনাহুম। ومما رزقناهم আরো কলকলাকে আরো মজবুত করেন, রাযাক। رزق ঠিক আছে। رزقناهم আর না বলার সময় মুখ আরো পাশ করবেন, ينفقون রাযাকনাহুম। رزقناهم না, দেখেন আওয়াজটা কেমন করেছেন, রাযাকনাহুম না, না। আরেকটা হচ্ছে না, 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 এর পার্থক্য। না, না, এটা হবে রাযাকনাহুম। ومما رزقناهم এই তো হয়েছে, হ্যাঁ, মুখ পাশ করে। رزقناهم ينفقون আপনিও তো তিলাওয়াতি করলেন, বানান করে নেওয়ালা যারা আছে তাদের জন্য তো একটু কঠিন হবে। সবাই বানান করে পড়লে শুরু থেকে, দু একদিন পরেই করা হবে, এখন বানান করেই পড়বেন সবাই। যে আরেকজন জি আসেন, উস্তাদ ইনশাআল্লাহ। বানান করে নেওয়ালা আসেন, রোল নাম্বার 77।
জি, এখান থেকে বানান করে পড়েন। জি জাল খাড়া জবর জা, লাম জের লি, কাফ জবর কা, জালিকা, কাফ লাম জবর কাল, জালিকাল, হ্যাঁ, আপনার এটা আবার কাছে নিয়ে নিন, একটু কাছে নিয়ে নিন, কথা কম শোনা যাচ্ছে। জাল খাড়া জবর জা, লাম জের লি, জালি, কাফ লাম জবর কাল, জালিকাল, কাফ জের কি, তা খাড়া জবর তা, কিতা, বা পেশবু, কিতাবু, লাম আলিফ জবর লা, র ইয়া জবর রয়, লা রয়, বা জবর বা, লা রয় বা, ফা ইয়াজের ফি, হাজের হাজের হি, হুম হাজের হি, হুম হি হি, হাফেজ হু, হা দাল, দাল দুই জবর দান। উস্তাদ এখানে মানে দালের হায়ের সাথে দাল একবার হবে উস্তাদ? কোনটা? এই হুদান হুদাল হা লিল পেশ এখানে হু, দাল লাম দুই জবর দাল। দাল লাম দুই জবর দাল, হ্যাঁ, এক জবর লাম থাকলে জের যেরকম লি, ওইরকমই ধরবেন আর কি। জি দাল লাম জবর দাল, দাল লাম দুই জবর দাল, দাল লাম জবর দাল, দাল লাম দুই লাম জবর, জের দালাম দুই জবর দাল, লাম জের লি, লাম লাম জের লিল। হুদাল লি, লাম লাম জবর লিল, লাম লাম হুদাল জবর লিল, কেন? লাম লাম জের, লাম লাম জের লিল, হুম, মিম হুদাল পেশ মু, লিল। হুদাল লিল, মিম মিম তা পেশ মানে মুত, কি হবে সব কান্না করছে? জি মিম বলেন। তা আসেন পেশ মুত, তা জবর আপনি তা, কোন খাইলেন মুত্তা, কফ নাকি ইয়াজের লেখা কি, বলছেন? নুন জবর না, কিনা, হুদাল লিল মুত্তাকিনা, আচ্ছা, আলিফ ঠিক আছে, লাম জবর, ঠিক আছে। জি আপনি জি উস্তাদ। আরেকজন আসেন। 335, 335 জি আসেন। জি আপনি ওস্তাদ জি, কথা থেকে এখান থেকে পড়েন, বানান করেন। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া জের জি, জাল, জাল বলছেন তো, জিবা কোথায় আছে? জাল জাল সামনে দাঁতের আগের সাথে হ্যাঁ, লাগে। লাগেনি ওই সময়। জাল জাল ইয়া জের জাল জি, এখনো ভিতরে আল, আছে। জাল ইয়া জের জি, হ্যাঁ, আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, ইয়া ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, নুন ও পেশ নু, ইউ মিনু, নুন জবর না, ইউ মিনুনা, বালাম জের বিল, গইন ইয়া জবর গই, বিল গই, বা বা জের বি, বিল গইবি, ও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, কফ ইয়া জের কি, ইয়া ওয়া পেশ ইউ, ইউ, ইয়া পেশ ইউ এরকম না, ইয়া পেশ ইউ, ইউ, ইউ ইয়া পেশ ইউ, ইউ, ই, ই, তাহলে হামজার যে ইয়াটা আছে জায়গা, ওই জায়গায় তো চলে গেছে। ইয়া পেশ ইউ, জিবার মাঝখানে, ইয়া 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 ই, পেশ ইউ। ইউ, হ্যাঁ, ইয়া পেশ ইউ, কফ ইউ। ইয়া জের এই দেখেন, কি, যদি আওয়াজটা যদি এরকম হয়, ইয়া, 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 ইউ, তাহলে কি হবে? হামজার উচ্চারণের জায়গা থেকে আসবে। বলতে হবে জিবার মাঝখান থেকে, ইয়া ই, ইউ, ইয়া ই, ইউ। ইয়া ই ইউ, ইউ, ই হবে না, ইয়ার উচ্চারণ ঠিক করবেন, ইয়াতে আপনার সমস্যা উচ্চারণ। এভাবে বলবেন, জি, জিবার মাঝখান থেকে, ইয়া ই, ইউ। ইয়া ই ইউ, ই, ই বললে হামজাদের ই, ইয়াজের ই, হরফের উচ্চারণের পার্থক্য তো পড়েছেন এগুলো। জি ওস্তাদ জি, ইয়া ই, ইউ।
ইয়া ইউ এই হামজার মতো যে ই আসে এটা ঠিক করবেন। তারপর ইনশাআল্লাহ। কাফ ইয়া কফ ইয়া জেরে কি ওয়া ইউ অফ কি ইয়াজের কি, তাহলে কাফের কি, কাফ ইয়াজের কি, দুইটাই তো কি হয়ে গেল, পার্থক্য কোথায়? কফ ইয়া জেরে কি হুম মিম ওয়াও পেশ মু ওয়া ইউ কি মু নুন সদ জবর নাস সৎকার সদ মোটা করে জবর নাওস, স নাওস, নাওস নাওস। নাস নাওস উস্তাদ জি সদে আমার প্রবলেম আছে অনেক আচ্ছা, ট্রাই করে কিন্তু হচ্ছে না তো হবে, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। নুন সদ জবর নাস সদ জবর স নাস স صاد صاد زبر صا صاد صاد সদ সদ লা লাম জবর লা ওয়া ইউ কি মুনাস সলাত তা জবর তা ওয়া ইউ কি মুনাস সলাতা ওয়াও জবর ওয়া মিম 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 জেরে মিম মিম জবর মা ওয়া মিম ميم ألف মা زبر ما ميم ألف زبر ما মিম ر আলিফ জবর মা ওয়া মিম মা র জবর র জা জা কফ জবর জাক জাক ذا قاف زبر ذا قا জা কফ জবর জাক র যাক জাক কেন, জিম, এটা জিম জিম দিয়ে পড়তেছেন? না উস্তাদজি জা জা যা কেন, যা তো জিম পড়লেন। র ইজা জা 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 জাজিজু জাজিজু বলেন আজ্জা। আজা আপনি জিবের মাঝখান থেকে বলতেছেন। জি, হ্যাঁ, জাজিজু, জিজি আওয়াজ দিয়ে বলেন। জা জাজিজু জাজিজু আজ্জা জাজি ইজ্জা উজ্জা। আজা ইজা উজা হুম, আজ্জা ইজ্জা উজ্জা। আজা ইজা উজা হুম, এটার আরো ফ্রি করবেন, মুখে এইটুক পড়াকে ফ্রি করবেন। যা রাজাক, রাজাক। রাজাক হুম, ওই সময় বলবো, যেটা বলছেন ওইটা বলবেন। আজা আজ্জা, আজ্জা বলেন। আজা রাজাক, রাজা রাজ্জা, রাজা আজ্জা রজ্জা। আজা রাজা হুম, এই রজ্জা এটা ঠিক রাখেন। রাজাক, রাজাক, রাজাক এই তো হয়েছে, হ্যাঁ। রাজাকনা, রাজাকনা এ সুন্দর হয়ে গেছে স্যার। বুঝছো উস্তাদ ফ্রি করা লাগবে হুম, রাজাক না বানান করেন। র জবর র জা কফ জবর জাক হুম, রাজাক নুন খারা জবর না রাজাকনা হামিম পেশ হুম রাজাকনা হুম রাজাকনাহুম। রাজাকনাহুম ইয়া নুন পেশ ইয়া নুন পেশ ইউন ফা জেরে ফি কফ ওয়াও পেশ কু ইউন ফিকু নুন জবর না ইউন ফিকুন ينفقون। ইউন ফিকুনা হুম, ওয়াও লাম জবর ওয়াল আচ্ছা থেমে যান। লাম ঠিক আছে ইনশাল্লাহ, আপনার মোটামুটি অনেকটাই আগানো আছেন। তবে হরফের উচ্চারণের কারো কারো একটু সমস্যা আছে, এগুলো ঠিক করবেন প্রত্যেকেই। প্রত্যেক দিন ইনশাআল্লাহ দুইটা তিনটা চারটা করে হরফ ধরবেন, ঠিক করবেন, সকালে ফজরের পর মাগরিবের পর যখন সময় পান। ইনশাআল্লাহ তো আমরা বানান করে পড়ে আসবো আবার ইনশাল্লাহ। এখান থেকে পড়া দিচ্ছি। ওয়া মিনান নাসি, ওয়াও জবর ওয়া, মিম জের মি, ওয়া মি, নুন নুন জবর নান, ওয়া মিনান, নুন আলিফ জবর না, সিন জের সি, নাসি, ওয়া মিনান নাসি। এই সিস্টেমে মানে একটা দুইটা করে হরফ পড়বেন আর মিলিয়ে ফেলবেন, আর দ্রুত বানান করে মিলা পড়ার চেষ্টা করবেন।
তো পড়া দেওয়া হবে 8 নম্বর আয়াত থেকে এই পৃষ্ঠা শেষ পর্যন্ত 15 নম্বর পর্যন্ত। 15 পর্যন্ত, জি উস্তাদ। 8 থেকে 15। আচ্ছা, এখন আমরা মাস্কের দিকে যাই একটু। আমাদের পড়া ছিল সূরা নাসর। জি উস্তাদ। আচ্ছা, আচ্ছা আমি একবার বলে দিচ্ছি, আমার সাথে সাথে কয়েকজন করেন, পড়েন ইনশাল্লাহ। কয়েকজন আসেন, লাইনে থাকেন। জি উস্তাদ। জি উস্তাদ জি। জি উস্তাদ। হামজা রচন হঠাৎ করে আইন রচন চাপ দিয়ে ফুটগুল হবে, তারপর আবার মুখ পাশ হবে জাল। এই জালের উচ্চারণ যখন বলতে যাবেন তখন মুখ পাশ হয়ে যাবে আবার। আউ যু আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির জিম জিম أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله বিসমিল্লাহির الرحمن الرحيم রহমানির রহিম। হামজার উচ্চারণ হঠাৎ করে যা, জিবার গাদার থেকে, তারপর হচ্ছে জিম, জিবার মাঝখান থেকে যা, হামজা হঠাৎ উচ্চারণ ইযা ইযা جاء إذا جاء ناص صومتا ناص نصر الله আমি যখন শেষ করব তারপর সবাই একসাথে বলবেন, এর আগে কেউ জি একবারও উস্তাদ। বলবেন না, ঠিক আছে? জি উস্তাদ ইনশাআল্লাহ। إذا جاء نصر الله والفتح نصر الله والفتح. লাস্টে হা যেন ঠিক থাকে, ফাতহ এরকম আর কি, ফাতহ। إذا جاء نصر الله والفتح إذا جاء جاء نصر الله والفتح. একজন ইজাতে টান দেন না, ইজা যা, ইজা যা, তাহলে ইজা ইজা একালে টান হবে। হ্যাঁ, إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح. رأيت الناس ورأيت الناس ورأيت الناس চিকন মুখ পাশ করে নাসা। হ্যাঁ, একজন বলেছেন নাসা ন ন এরকম করে, না না মুখ পাশ করে নাসা। يدخلون في دين الله أفواجا يدخلون في دين الله أفواجا
ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت ورأيت الناس يدخلون في دين الله أفواجا হ্যাঁ আমরা একসাথে বলার চেষ্টা করব ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح চাপ দিয়ে فسبح بحمد ربك ধরে রাখবেন পড়তে চাবে ধরে রাখতে চাবেন ওয়াস্তাগফির فسبح بحمد ربك واستغفر জি এরকম ধরে রাখার সিস্টেম করুন ওয়াস্তাগফির একেবারে যেন এরকম না ওয়াস্তাগফির এরকম না আবার ওয়াস্তাগফির এরকম না ওয়াস্তাগফির জি আগে পড়ে না একবার বলতে বলে একবার বেশি না তাহলে এলোমেলো হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا আবার শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا আচ্ছা ইনশাআল্লাহ তাহলে সূরা নাসর আমরা মাস্ক করে সামনে দাসে শোনাবো ইনশাআল্লাহ তো এখন সূরা ইনশাআল্লাহ নাসরের অর্থটা আমরা একটু জেনে নেই ইযা যখন জাআ আসবে নাসরুন মানে সাহায্য নাসরু সাহায্য যখন সাহায্য আসবে কার আল্লাহর নাসরুল্লাহি আল্লাহর সাহায্য ওয়াল ফাত ওয়া মানে এবং ফাত মানে বিজয় এবং ও হ্যাঁ এবং বিজয় যখন আসবে আল্লাহ তাআলার সাহায্য ও বিজয় যখন আল্লাহ তাআলার সাহায্য ও বিজয় আসবে ও এবং রাআইতা আপনি দেখবেন রাআ মানে দেখা তা মানে আপনি রাআইতা একসাথে আসলে রাআইতা আপনি দেখবেন ও এবং আপনি দেখবেন
আর নাসা মানুষকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, ইয়াদখুলুনা অর্থ তারা প্রবেশ করবে, দাখিল হবে, ইয়াদখুলুনা দাখিল হবে, তারা প্রবেশ করবে। ফি মানে মধ্যে, দিনই মানে দিনের, আল্লাহ আল্লাহ দিন ইল্লাহ আল্লাহর দিনে, আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করবে। আফওয়াজা ফাউজুন মানে দল, আফওয়াজা দলে দলে, দলে 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 প্রবেশ করবে। এবং আপনি মানুষকে দলে দলে দিনে আপনার আল্লাহ তাআলার দিনে প্রবেশ করতে দেখবেন। মানে আল্লাহ তাআলার সাহায্য আর বিজয় যখন আসবে, শুরু হবে, তখন আপনি দলে দলে মানুষকে আল্লাহ তাআলার দিনে প্রবেশ করতে দেখবেন ফাতে মক্কায়। আচ্ছা, তারপর হলো ফাসাব্বিহ, ফা সাব্বিহ, হ্যাঁ তখন, ফা মানে তখন, সাব্বিহ আপনি পবিত্রতা বর্ণনা করবেন, তখন আপনি পবিত্রতা বর্ণনা করুন। বি মানে দ্বারা, হইতে, দ্বারা, সাথে, কে, থেকে, এরকম সহ, এরকম বিভিন্ন অর্থ আসে, তো এখানে সহ। হামদ মানে প্রশংসা, হ্যাঁ প্রশংসা সহ, বিহামদি অর্থ প্রশংসা সহ, প্রশংসার সাথে। রব্বিকা আপনার রবের, রব্বিন রব্বুন মানে রব, কা মানে আপনার, আপনার রবের। আচ্ছা, তারপর হলো ও এবং ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা, হু তার, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইস্তেগফার করুন। ইন্নাহু, ইন্না মানে নিশ্চয়ই, হু মানে তিনি, নিশ্চয়ই তিনি, কানা হলেন, তাওয়াবা তওবা কবুলকারী, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন তওবা কবুলকারী। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি প্রশংসা সহ আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন। আর ইন্নাহু কানা তাওয়াবা, তার কাছে ইস্তেগফার করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কি, ওয়াস্তাগফির, এবং তার কাছে ইস্তেগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন, এই হু মানে তিনি, তিনি মানে তওবা কি আল্লাহ, কবুলকারী। নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন তওবা কবুলকারী। তাহলে অর্থ হলো, হ্যাঁ তখন আপনি প্রশংসা সহ আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন, এবং তার কাছে ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন, তিনি হলেন কি, তওবা কবুলকারী। তওবা কবুলকারী। সূরা নাসর। আচ্ছা, সূরা সূরা লাহাব একবার আমি একটু পড়ে দিচ্ছি, 1 মিনিট আছে, একবার আমি একটু পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা হরফ ধরে ধরে যেন মুখস্থ থাকে, ই করা হয়, মাস্ক করা হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সাদাকাল্লাহুল আযীম। আমরা সূরাগুলো পড়বো, পাশাপাশি অর্থগুলো দেখব, অর্থগুলো যেন পারি। কারণ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কালাম, যখন আল্লাহ তাআলার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নামাজে, তখন আমি আমি যেন কি পড়তেছি, আল্লাহ তাআলার সাথে কি কথা বলতেছি, এটা যেন বুঝে বুঝে অনুধাবন করে করে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারি। তিলাওয়াতটাও সুন্দর হবে, আবার পাশাপাশি অর্থ বুঝেও পড়া হবে। এই জন্য আমরা অর্থগুলো ইনশাআল্লাহ। ঠিক করে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শাব্দিক অর্থ চেষ্টা করবেন, না পারলে অন্তত পক্ষে যে মাজমুই যে অর্থ আছে, একসাথে যে অর্থটা আছে, এটা ঠিক করে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।